সত্য প্রচারে সোচ্চার। 5 বিবিতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মেয়র প্রার্থী শামীম হোসেন মণ্ডল। মাদক মুক্ত যুব সমাজ গড়তে ও ক্রীড়াঙ্গনে উদ্বুদ্ধ করতে জয়পুরহাটের 5 বিবিতে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস 2026 উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান 27শে মার্চ শুক্রবার বিকেলে পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের দমদমা মাস্টারপাড়া মহল্লায় অনুষ্ঠিত হয়। ক্রীড়া অনুরাগী আব্দুর রহিম মালিথার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন লালবিহারী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক শাহাবুদ্দিন আহমেদ। এলাকার যুবক বিশিষ্ট ব্যবসায়ী আসাদুর রহমান সাজুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা শামীম হোসেন মণ্ডল। তিনি বলেন, একমাত্র খেলাধুলাই পারে যুব সমাজকে মাদকমুক্ত রাখতে। আপনাদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। আমি সব সময় আপনাদের পাশে আছি এবং সব রকম সহযোগিতা আমার অব্যাহত থাকবে। আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর যুবদলের সিনিয়র সহসভাপতি হারুন রশিদ সজল ও ঔষধ ব্যবসায়ী আলাল হোসেন প্রমুখ। শেষে স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। মাঝে মধ্যে এরকম একটা খেলাধুলার আয়োজন করলে একটা আনন্দ বিরাজ করবে, সকলে মন মানসিকতা ভালো থাকবে, খুশি থাকবে। খেলাধুলা মানুষের মনকে চাঙ্গা রাখে। এই জন্য আমি রহিম ভাই সহ আপনাদের সকলকে বলবো, আপনারা সকলে উদ্যোগ নেবেন। আপনাদের এসব খেলার পেছনে যত প্রকারের সহযোগিতা লাগে আমি শামীম আপনাদের পাশে থেকে সহযোগিতা করবো। যেহেতু আমি রাজনীতি করি, আমার একটা উদ্দেশ্য শব্দ আছে, আপনারা জানেন প্রত্যেকটা রাজনীতিবিদেরই থাকে। সেই উদ্দেশ্য নিয়ে আমি বলতে চাই, আমি দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। 16 বছর আমাদের আন্দোলন সংগ্রামের একটা অধ্যায় চলে গেছে। সবেমাত্র আমাদের দল ক্ষমতায় এসেছে। এর মধ্যে যতটুকু পেয়েছি ব্যক্তিগতভাবে মানুষের সহযোগিতা করার চেষ্টা করেছি। আপনাদের এই এলাকাতেও যদি মানুষের সমস্যা হয়ে থাকে, কারো যদি কোনো ঝামেলা বা কোনো অসুবিধায় পড়ে, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদের পাশে থেকে সহযোগিতা করব। আর যারা আমাদের এখানে মেধাবী স্টুডেন্ট আছে, যারা অসহায় ফ্যামিলি, লেখাপড়া করতে পারছে না অর্থের অভাবে, এরকম অনেক পরিবার আছে, অসুস্থ অনেক পরিবার থাকে, আর্থিক অভাবের কারণে যারা চিকিৎসা নিতে পারে না, এরকম সমাজে যেসব ভালো কাজ আছে এসব ব্যাপারে আমাকে জানাবেন। আমি আপনাদের পাশে থেকে আমার ব্যক্তিগত থেকে সহযোগিতা করে যাব। ইনশাল্লাহ আগামী দিনে যদি আল্লাহ কোনো সম্মানিত করে ব্যাপকভাবে ইনশাল্লাহ আমি সহযোগিতা করব। আর আপনাদের পাশে মসজিদ আছে, এই মসজিদে ইনশাল্লাহ আমি আগামী শুক্রবারে নামাজ পড়তে আসবো, আল্লাহ যদি হায়াতে রাখে। এসে আমি দেখি স্যার আমাকে বলছে একটা বড় ধরনের বরাদ্দ দিয়ে যাবো, আপনারা যেন পারেন। ওনারা দাবি করছে একটা এসি হলে খুব ভালো হয়। আমি মোটামুটি একটা ভালো বরাদ্দ দিব। আজকেও গেছিলাম আপনাদের ওয়ার্ডে ফকির পাড়াতে, ওখানে 50,000 টাকা দিয়ে আসছি। কিন্তু আপনাদের এখানে বেশি দেবো, বেশি দেবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।